হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের এন্ড কেমন আছো সবাই? তো আই হোপ সবাই ভালোই আছো। তো আজকে চলে আসলাম ফাইনালি মানহাদের বিদায় অনুষ্ঠানের ভিডিওটা নিয়ে। শেষ পর্যন্ত দেখতে দেখতে একটা বছর কেটেই গেল প্রাইমারি স্কুলের। তো এই স্কুল থেকে বিদায় নিয়ে চলে যাবে অন্য স্কুলে। আর এখানে সবাই মিলে আজকে বিদায় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসছে। তো সেখানে কি কি করলো সবাই সেটাই শেয়ার করব তোমাদের সাথে। তো মানহা জিন্নাত তাদেরকে রেডি করে আমরা চলে আসছি স্কুলে। সেখানে এসে দেখতে পাচ্ছি যে ম্যাডামরা রান্না শুরু করে দিয়েছে। তো বিদায় অনুষ্ঠান যেহেতু, তো সবাই মিলে ভাবছিল যে জিনিসটা একটু পিকনিকের মতো করা যাক। তো তাই জন্য আর কি এই সমস্ত কিছুর আয়োজন। যাই হোক, এরপরে উপরে দেখতেই পাচ্ছ অনেকগুলো লার্কি। আর আমরা এখানে সবাই মিলে একটা সিট নিয়ে এসে এখানে বসতেছি। তো আমরা প্রায় আস্তে আস্তে 11টা বেজে গিয়েছিল, আমাদের 10টা বাজে আসতে বলছিল। মানহার স্কুলে 2জন মিস আর 2জন স্যার। তো তারা সবাই মিলে এক একজন এক একটা কাজ করতেছিল। সবাই হাতে হাতে কাজ করে সবগুলো কাজই মোটামুটি প্রায় কমপ্লিট করে ফেলছে। মানহার একজন মিস এখানে রান্না করতেছিল, আর এই কড়াইতে মেবি ডিম ভুনা করা হবে। আর রেসিপিতে কি কি ছিল সেটাই তোমাদেরকে বলছি। মোরগ পোলাও আর চিংড়ি আর ডিম ভুনা, এই 4টা আইটেমই ছিল। ও হ্যাঁ, স্যালাড ছিল। তো এই তো দেখতে দেখতে আমাদের পোলাওগুলো হয়ে গেছে। আর ওইদিকে দেখছো আরেকটা চুলাতে মুরগি রান্না হয়ে গেছে। যাই হোক, এরপরে সবাই মিলে পুরো ছাদটা পরিষ্কার করে নিল। আর এদিকে দেখতেই পাচ্ছ জিন্নাত বসে আছে। তো মাঝখানে এরপরে আর কোনো ভিডিও করা হয়নি। তো আমিও ম্যাডামদের সাথে একটু সাহায্য করে দিলাম, তাদেরকে স্যালাডগুলো কেটে দিলাম। তারপরে ছাদটা একটু পরিষ্কার করে দিলাম। আর হাঁড়ি পাতিলগুলো এদিক থেকে ওদিকে একটু সরিয়ে দিলাম। যাই হোক, তো এরপরে সবাই সবার প্লেট নিয়ে বসে গেছে। তো ম্যাডামরা সকালে আসছিল, তখন বলছিল যে সবাইকে বাসা থেকে প্লেট নিয়ে আসার জন্য, যেহেতু এক্সট্রা প্লেট আনা হয়নি এখানে। তো কি করব, আমরা তো প্লেট নিয়ে আসি নাই। আর আমরা সবাই মিলে 5জন ভাবছিলাম বাড়িতে গিয়ে প্লেট নিয়ে আসবো। পরে একটু বুদ্ধি খাটিয়ে পাশের বাড়ির একজন থেকে 5টা প্লেট নিয়ে আসছি। পরে উনি আমাদেরকে দিয়েছে প্লেটগুলো। তো সেগুলো দিয়ে মানহাকে, জিন্নাতকে, মরিয়ম সবাইকে ওই প্লেটগুলোতেই দিয়েছি। তো এরপরে দেখতে দেখতে 1:20 বেজে গিয়েছে। তো ছোটদের সবারও খিদে পেয়ে গেছে। তো সবাইকে খাইয়ে দিচ্ছে আগে। তো এরপরে বড়রাও খেতে বসে যাবে। আর এদিকে ম্যাডামদেরও পেটে খুব খিদে পেয়েছে, মেবি মুখ দেখে বোঝা যাচ্ছে। তো এরপরে এই অনুষ্ঠানের লাস্ট পর্যন্ত তো থাকতে পারিনি, না হলে লাস্ট পর্যন্ত তোমাদেরকে দেখাতাম। তো যতটুকু ছিলাম ততটুকুই দেখাচ্ছি। আমরা তো ভাবছিলাম 10টা বাজে এসেছি, প্রায় 11টার দিকেই সবকিছু কমপ্লিট হয়ে যাবে। তো এরপরে সবাই তো খাচ্ছে, আমাদেরও খুব খিদে পেয়েছে, জাস্ট বলতে পারছি না। তো যাই হোক, এরপরে দেখতেই পাচ্ছ মানহা, জিন্নাত, মরিয়ম ওরা 3জন একসাথেই বসে গেছে। আর ওরা খাওয়াও শুরু করে দিয়েছে। পুরো খাবারটা না শেষ করতে পারলেও ম্যাডাম বলেছিল যাতে ডিমটা আর মুরগির মাংসটা তাড়াতাড়ি করে খেয়ে নেয়, যাতে ওগুলো অপচয় না হয়। আর এখানে খাবার প্রচুর রয়ে গিয়েছিল, কোথাও কোনো শর্ট পড়েনি। আর এদিকে ওদের স্যার ম্যাডাম সবাই হাতে হাতে কাজ করছে। এখানে স্যার মাংস তুলে দিচ্ছে প্লেটে, আর ম্যাডাম ওগুলো নিয়ে গিয়ে বাচ্চাদেরকে দিচ্ছে। তো এই তো এদিকে দেখতেই পাচ্ছো। আর এই যে মরিয়ম, মানহা, জিন্নাত তোদেরকে আমি একটু আগে শসাও দিয়ে আসছি। তো দেখতেই পাচ্ছো মানহা খাচ্ছে আর এদিক ওদিক তাকাচ্ছে, সে তার বোনকে চোখে চোখে রাখছে আর কি, যাতে এদিক থেকে ওদিক না সরে যায়। যাই হোক, এরপরে দেখতেই পাচ্ছ ওদের মিস অ্যান্ড ওদের স্যার ওদেরকে খাবার সার্ভ করে দিচ্ছে। আর এদিকে জিন্নাত আর মরিয়ম একটু দুষ্টুমি করতেছে। তো দেখতেই পাচ্ছ ছোটদের খাওয়া শেষ, ওরা রেস্ট করতেছে। আর এদিকে বড়রা খেতে বসছে। আর ওই একজনের মাও এসছে, সেও খেতে বসছে। তো একটু পরে আমরাও খাবো। তখন আমি অলরেডি ভিডিও করি নাই। আর এই ভিডিও ক্লিপগুলো এই যে খাওয়া দাওয়া শেষ করে সবাই যখন একটু রেস্ট করতেছে, তো তখন ভাবলাম ওদেরকে একটু ছবি অ্যান্ড ভিডিও করে দিই। যাই হোক, এরপরে এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।